হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপুত্রা রানী পেজ। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটি নাস্তা বানিয়ে দেখাবো। নাস্তাটি তোমরা খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি। প্রথমে আমি নিয়েছি আটা, আর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তোমরা ময়দা দিয়েও এই নাস্তাটি বানাতে পারো। এখন এগুলো সবগুলো একসাথে আমি মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প করে জল দিয়ে তারপর মেখে নেব। ডোটা বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। ভালোভাবে কচলে মেখে নিচ্ছি। এখন মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখো, আর একটু কিছুটা তেল মেখিয়ে নিয়েছি। দেখো তোমরা কীরকম শক্ত হয়েছে বা কীরকম নরম হয়েছে। এখন আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে আমি এটা রুটির মতন পাতলা করে বলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে আমি এটা বেলে নিয়েছি। এই যে আমার এতগুলো লুচি হয়েছে, এরকম পাতলা করে বলে নেবে। আর নিয়েছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর শুকনো মরিচ। এখন আমি এটাকে ভর্তা বানিয়ে নেব একসাথে। একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ দেব। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি, তোমরা চাইলে অন্য ডালও নিতে পারো। বড় ডাল, বুটের ডাল, যেটা নিতে চাও নিতে পারো। আর দিয়েছি কিছুটা ম্যাজিক মশলা। এখন ভালোভাবে মেখে নিয়েছি। আলুটা একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন কিছুটা আস্তে না থেকে যায়। এখন এটা আমি তেলে ভেজে নেব। এটা ফুলানোর দরকার নেই, এটা যতটা চ্যাপ্টা থাকবে ততটাই ভালো। তেলটা গরম না হয়, এটা কালার হয়নি তেমন, কিন্তু মচমচা হয়ে গেছে। এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর এখানে নিয়েছি কিছু শসা কুচি, 2টা শসা কুচি করে নিয়েছি 2টা টমেটো কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, স্বাদ মতো বিট লবণ নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি আর কিছুটা লবণ দিয়ে আমি সবগুলো একসাথে আলতো হাতে মেখে নেব। তোমরা মনে হয় কিছুটা বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি। এখন এই ভেজে রাখা লুচির মতো যে রুটিটা বানিয়েছিলাম, সেটা মধ্যে আমি এই ভর্তাটা মেখে দেব আর দিয়ে দেব উপর থেকে টমেটো সস। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর আমি উপরে যে সালাদটা বানিয়ে রেখেছিলাম সেই সালাদটা দিয়ে দেব। এই তো আমার নাস্তা রেডি। তোমরা হয়তো রাস্তাঘাটে অনেক সময় এটা খেয়ে থাকবে। আমার ছেলেরা তো এটা খুবই পছন্দ করে। এটাকে রাস্তায় যখন স্ট্রিট ফুড হিসাবে খায় তখন বলা হয় ভেলপুরি। আমার ছেলেদের এক্সপ্রেশন দেখুন, তারা তো খুবই মজা করে খেয়েছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এটা বানিয়ে দেবেন, তারাও খুব মজা করে খাবে। বাড়িতে তৈরি হেলদি ফুড, বাইরের বাজে খাবার থেকে এটা খুবই ভালো। ধন্যবাদ।